বন্ধুরা চলুন আজকের এগ চিলি পাস্তা রেসিপি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে নিয়েছি পাস্তার সাথে এখানে আছে আপনার টমেটো সস এবং দুটো ডিম, এইখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচো, রসুন কুচো, এখানে আপনার শুকনো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচোও আমরা নিয়ে নিয়েছি। তো চলুন এবারে রেসিপিটা শুরু করা যাক। এখানে হাঁড়িতে আমরা নিয়েছি জল ফুটতে দিয়েছি এবং জলেতে একটু নুন দিয়ে আমরা পাস্তা দিয়ে দিয়েছিলাম, হালকা সিদ্ধ করে নেব। চলুন এরপরে আমরা বাকি কাজটা করে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে হালকা তেল দিয়ে আমরা দুটো ডিমকে ভালোভাবে ভেজে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হতে টাইম দিন, তারপরে আমরা ডিম দেবো এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিম দিতে শুরু করেছি, একটা ডিম দিলাম। তো এখানে আর একটা ডিমও আমরা দিয়ে দেবো, কারণ আমরা দুটো ডিম নিয়েছিলাম, দুটো আমাদের জন্য এনাফ। আপনারা চাইলে আরও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আমরা দুটো ডিম দিয়ে দিয়েছি এবং আমরা এখানে এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে হালকা লাল করে বা এইভাবেও আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এটাকে আমরা আলাদা পাত্রে সাইড করে রাখবো। এবারে এটা হয়ে গেছে প্রায়, এবারে এটাকে আমরা আলাদা পাত্রে একটা সাইড করে রাখবো। তো এরপরে আমরা আবার একটু তেল নিয়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়ে দিয়েছি রসুন কুচি, এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেবো। হালকা ভেজে নেওয়ার পরে আমরা বাকি সামগ্রী অ্যাড করতে থাকবো আস্তে আস্তে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাকে হালকা ভেজে নেওয়ার পরে আমরা এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে আমরা নেড়ে নেবো, ভালো করে সেদ্ধ করে নেবো। তো চলুন এবার এটাতে আমরা মশলা মিক্স করি। আপনারা দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো আমরা এতে মিক্স করে ফেলেছি। আপনারা এটা স্বাদ মতো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবারে এটাকে মিক্স করার পরে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। তো এইবারে আমরা এখানে স্বাদ মতো একটু লবণ মিক্স করে দেবো। স্বাদ মতো লবণ মিক্স করার পর আমরা ছোট একটি কৌটোতে 1 কৌটো আমরা জল মিশিয়ে দেবো, যাতে নিচে চিটে না যায়। এবার এটাকে ভালো করে আবার মিক্স করে নেবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার এটাতে আমরা টমেটো সস মিক্স করব একটু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমেটো সস আমরা কতটা নিয়েছি, আপনারাও একটু আন্দাজ মতো দিয়ে দেবেন। টমেটো সস আমরা মিক্স করব এবং কাঁচা লঙ্কা কুচিগুলো আমরা এতে একে একে দিয়ে দেবো। চলুন তাহলে এবার আমরা পাস্তা এতে মিক্স করে দেবো। সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো এতে আমরা ভালোভাবে মিক্স করে নেব। চলুন এটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমরা ভেজে রাখা ডিম কুচিগুলোও আমরা এতে ভালো করে মিক্স করে নেব,
আমরা ভেজে রেখেছিলাম আলাদা একটু প্লেটে। দেখুন আমরা ভালো করে মিক্স করে নেবো। এবার আমরা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5 মিনিট পরে চলে এসেছি। পাস্তাটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। চলুন তাহলে ফাইনাল পর্যায়েতে। হে গাইস, চলুন তাহলে এই চিলি পাস্তাটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখে প্রসেসগুলো আপনারা ফলো করে বাড়িতে ট্রাই করুন। দারুণ হয়েছে। এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন। এই প্রসেস অনুযায়ী ফলো করে পাস্তাটা আপনার বাড়িতে ট্রাই করুন।